হাই সম্মানিত প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানের মোবারক জানাচ্ছি। তো চলে আসলাম একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে হাঁস। তো হাঁস এটা আসলে এখানের না, এটা আমার একটা বন্ধু মানুষ দেশ থেকে নিয়ে আসছে। সেইজন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো হ্যাঁ, এই কাটিং করতেছেন আমার একটা বন্ধু। উনি আসলে আমাকে হেল্প করার জন্যই উদ্দেশ্যটা উনার। তো উনি দিছেন। তো আমি এখানে বসায় দিচ্ছি। দেখুন একটা চুলাতে আমি একটা পাতিলি বসায় দিলাম। এটাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সঙ্গে, সঙ্গে আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। তো নরমালি আমি প্রত্যেকটা তরকারি ১ম এই পেঁয়াজটা দেই। কারণ পেঁয়াজটা ব্রাউন হলে তরকারির যে একটা টেস্ট ওটা আসলে পাওয়া যায়। খুব ভালো লাগে। তো দেখুন পেঁয়াজগুলো প্রায় ব্রাউন হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি এই হাঁসটি। তো হাঁসটি এখানে প্রায় ৩ কিলোর কম হবে না। তো পুরো হাঁসটাই আমি আসলে এখানে দিয়ে দিব। কারণ আমরা সবাই মিলে-ঝিলে খাইতে হবে, তো সেইজন্যেই মিলে-বাঁটকে খাবো। তো দেখুন আমার বন্ধু কিন্তু আমাকে হেল্প করতেছে। উম তো দেখুন আমি একটু করব। তো ওইখানে যেটা দেখতেছেন আমি একটা গ্লাসের সাহায্যে একটা রসুন, একটু আদা আর কয়টা কাঁচামরিচ, মানে ৫ থেকে ৭ টা হবে। তো এটা গ্লাসের সাহায্যে এটা কিন্তু আমি ছেঁচে নিছি। তো আসলে গ্রাইন্ড করি নাই, গ্রাইন্ড করলে আসলে আ একটু হয়, টেস্টটা পাওয়া যায় না। ওই দেখছেন এই গ্লাসটার সাথে কিন্তু আমি এটা ছেঁচে নিছিলাম। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি লং, লবঙ্গ যেটা আমরা বলি, ও এলাচ, আ গোলমরিচ, এগুলো আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে। তো আসলে রমজান মাস আসলে সবারই ব্যস্ততার মধ্যে কাটতেছে। তো আলহামদুলিল্লাহ এই রমজানটা আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে বাকি রমজানগুলো রাখার তৌফিক দান করুক। আমিন। আর আসলে কি বলবো? আমরা সবাই কিন্তু ব্যস্ত। তারপরেও আমরা একে অপরের ভিডিওগুলা দেখতেছি এবং দেখব। তো জানি না এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো আমি দেখুন দিতেছি একই গোলমরিচগুলি। আসলে গোলমরিচ একটি ইয়ের মধ্যে, প্লাস্টিক ডাব্বার মধ্যে আসলে উঠাইতে একটু কষ্ট হয়। একটা, একটা করে উঠাইতে হয়। সেজন্যেই। তো আমি আসলে হাঁসগুলা রান্না করতে কিছু সময় নেয়। তো এভাবে একটু ডাইকে রাখবো এখানে ৫ থেকে ৭ মিনিট। তো ৭ মিনিট পরে আমি ফিরছি আপনাদের কাছে। তো হাঁসটা আসলে তার মাংসগুলো অনেক হাড় থাকে। সেজন্যই আসলে করা। তো ৭ মিনিট পরে দেখুন আমি কয়টা তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি ছেড়ে। একটু নেড়ে দেবো। দেখুন হ্যাঁ, হাঁসের মধ্যে যে পানিগুলা ছিল, আমি আসলে কাইটা কিন্তু একটা জালিতে রেখে দিয়েছিলাম যে পানিগুলো শুকানোর জন্য। পানি শুকিয়ে গেছিল। তারপরেও এই মাংস থেকে এই পানিগুলো বেরিয়ে আসছে। তো পানিগুলা যত পর্যন্ত শুকায় না, তত পর্যন্ত আমি এটাকে পাক করব। তো আমি এখন ঢাকে আর রাখবো না। ঢাকলে আসলে পানিটা শুকাবে না। সেইজন্যই আমি আসলে এমনিতেই এটাকে পাক করব। যেহেতু আমি এটার মধ্যে জুলও দেব না। একদম মোটা আমরা করে নেব। তো বিশেষ করে বেশি করে কষাইতে হবে। আর যতই কষাবো এটার টেস্টটা বাড়বে। তো আমি ঢাকিয়ে দেব কিছু সময়ের জন্য। তো এই প্রায় ৭ থেকে ৮ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন এই পানিগুলো কিন্তু অনেক ঢাইকা রাখলে আসলে পানিগুলো শুকাবে না। তো আসলে সিদ্ধ হওয়ার জন্য সেইজন্যই ঢাকা। কারণ হাঁসের মাংসগুলো আসলে অনেক হার্ড হয়, আপনারা জানেন। ওটা আসলে সিদ্ধ করতে অনেক সময় নেওয়ায়। তো দেখুন প্রায় আমার এটা অলমোস্ট দেখুন হয়ে গেছে। এতে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। পানিগুলো ছিল যেগুলো, এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো আমি এটার সঙ্গে এড করে দেবো এখন টমেটো। এখানে আমি আগে থেকে কেটে রেখেছি টমেটোগুলা। সেটা আমি ঢেলে দেবো। এখানে ২ টা টমেটো। তো টমেটোগুলো আমি ঢেলে দিচ্ছি। আর টমেটোগুলো দিলে কি হয়? একটু ঝোল থাকে, খাইতে একটু টেস্ট হয়। এইটাই আর কিছু না। তো আমরা নরমালি প্রত্যেকটা তরকারিতেই টমেটোগুলা ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছেন পানি-টানি কিছুই নাই। পানি সবগুলি শুকিয়ে গেছে। তো টমেটোর পানিগুলা দেখতেছেন। তো আমি এখন মসলাগুলা এড করার করব। একটু কষায় নিই।
তো প্রায় আমি 30 মিনিটের মতো এই চুলার উপরে মিডিয়াম চুলাতে ইয়ে করতেছি। প্রথমে হাই ছিল, তো বন্ধ করে আমি মিডিয়াম করে দিয়েছি, এটা আমি বলি নাই। তো দেখতেই পারতেছেন আমি আসলে আর ডাকবো না, ডাকলে আসলে পানিগুলো আর ইয়ে হবে। তো একদম আমি এই করে দিয়ে দিব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগতেছে, আর আপনাদের ভালো লাগায় কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলি করার একটা সাহস প্রেরণা পাই। তো আশা করি এই ভিডিওটি আপনারা দেখবেন স্কিপ না করে। আমি আসলে চেষ্টা করি আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার, চেষ্টা করি, জানি না কতটুকু আমি এই দিতে পারি। আর এখনের সময়টা কিন্তু আসলে ব্যস্ততার মধ্যে, একদিকে তো পরিস্থিতি ভালো না, অপর দিকে রমজান, তারপর গরম। তো সব মিলিয়ে আমরা আসলে একটা ইয়ের মধ্যে আছি। তারপরে যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে, এটাই আল্লাহ তাআলা লাখ লাখ শুকর। তো আমি আসলে সরি, মশলাটা এড করছি, আমি আপনাদের সাথে ইয়ে করি নাই, এটা মানে শেয়ার করতে ভুলে গেছি। তো আমি এখানে কিন্তু আসলে 1 চামচ, 1 চামচ না, 1 চামচ তো একটু কম, মরিচ, লাল মরিচ যেটা আমরা বলি, 1/2 চামচ একটু বেশি হলুদ, ধনিয়া, জিরা, এই আমি ব্যবহার করছি এখানে। এর বাহিরে কিছু ব্যবহার করি নাই। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো আমি আসলে ওটার মধ্যে পানি টানি কিছুই দেবো না। তো আমি একটু সময় জন্য ঢাইকে নেব। এই ঢেকে দিলাম, প্রায় 5 মিনিটের মতো আমি ঢেকে দিব। তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটা উঠাই নেব। তো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আসলে আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আসলে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লস্ট অফ থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি পৃথিবীর যে প্রান্তে দেখতেছেন, শুনতেছেন, সবার প্রতি বিনয়, শ্রদ্ধা আর রেসপেক্ট। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকুক, সেই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচ।